আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আশা করি আপনারাও খুব ভালো আছেন। তো আমি এখানে আপনাদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পায়েস, বেঙ্গলি স্টাইলে পায়েস। আমাদের বাড়িতে প্রায় পায়েস হয়ে থাকে, আর যে কোনো অনুষ্ঠান হলেই আমরা পায়েস করি। তো একবার এইভাবে করবেন, খুব ভালো লাগবে দেখবেন। তো প্রথমে আমি ওদিকে দুধ বসিয়ে দিয়েছিলাম গরম হতে, চাল ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়ে নিয়েছিলাম কাজু আর কিছু কিশমিশ, আর একটা নারকেল নিয়েছিলাম। তো সেটা আমি ভালো করে নারকেল কুড়নিতে কুড়ে নিয়েছিলাম। তো আমি এদিকে দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ভালোভাবে ফুটে এসেছে। আপনারা খেয়াল রাখবেন, দুধের মধ্যে কিন্তু কোনো রকম একটুও জল অ্যাড করবেন না। যদি জল অ্যাড করেন তাহলে কিন্তু পায়েসের টেস্ট একদমই আসবে না। তো আমি এখানে 3 প্যাকেট দুধ নিয়েছিলাম। তো সেটাকে আমি খুব ভালোভাবে জাল করে নেব, অনেকক্ষণ ধরেই, বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে জাল করতে হবে। তাহলেই কিন্তু পায়েসের মধ্যে আসল টেস্ট আপনারা নিজেরাই অনুভব করবেন। দুধ কিন্তু খুব ভালোভাবে আমার ফোটানো হয়ে গেছে এবং জাল দেওয়াও হয়ে গেছে। এরপর আমি যে গোবিন্দভোগটা, মানে গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর একটু ড্রাই ফ্রুটস অ্যাড করলাম এর মধ্যেই, কিছু কাজু কিশমিশ। আপনারা চাইলে আরও কিন্তু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আর আমি একটু ফ্লেভার আর কালারের জন্য আমি অ্যাড করছি কাস্টার্ড ভ্যানিলা পাউডার। তো সেটাকে আমি ভালোভাবে গুলে নিচ্ছি, কারণ অবশ্যই গুলবেন, ডাইরেক্ট দেবেন না, না হলে এখানে লাম্পসগুলো চলে আসতে পারে। আর আপনারা যদি চান কাস্টার্ড পাউডারের জায়গায় আপনারা ওখানে গুড়ও অ্যাড করতে পারেন, তবে গুড়ের স্বাদ একদম ডিফারেন্ট আসবে আর এর স্বাদ একদম ডিফারেন্ট। তো আমি এখানে ভালোভাবে চালগুলোকে সেদ্ধ করে নেব। আচ্ছা, চালটা যখন আমার অল্প সেদ্ধ হয়ে আসবে, তখনই আমি কিন্তু নারকেল কোড়াটা অ্যাড করব। তো এটাও একটু ভালোভাবে সেদ্ধ হয়ে আসে, নাহলে অনেকের মুখে না লাগে, তো নারকেল কোড়াগুলো অনেকে পছন্দ করে না নারকেলের ফ্লেভারটা। তো আপনারা এভাবে দেবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর গ্যাসের তো একদম গ্যাসও হবে না, আপনারা এভাবে একবার ট্রাই করবেন। তো আমি দেখতে পাচ্ছেন নারকেল কোড়াটা আমি দিয়ে ভালোভাবে আরেকটু চালটাকে ফুটিয়ে নেবো। চাল আমার অলরেডি সেদ্ধ হয়েছিল, তবে আমি অল্প সিদ্ধ করেছিলাম। এরপর ভালোভাবে কিন্তু আমি সেদ্ধ করব, প্রায় অনেকক্ষণই লাগবে করতে। অনেকক্ষণ বলতে কি, সারাদিন, সারাদিন নয়, হয়ে যাবে 30 মিনিটের মধ্যেই। তো আচ্ছা, আপনাদের একটা কথা বলি, আপনারা কে কে পায়েস, মানে পায়েস লাভার, কে কে পায়েস ভালোবাসেন? আমি তো খুব ভালোবাসি। আমার পায়েস হলে না, মানে কি বলবো, আমার এতই ফেভারিট পায়েস। তো আমার মতো আর কে কে আছেন পায়েস ফেভারিট, পায়েস লাভার? তো আমাকে একটু প্লিজ কমেন্টে জানান না। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমার পায়েস রেডি হয়ে গেছে। এরপর পালা সার্ভ করে দিয়ে দেওয়ার। আমি এরপর ভালোভাবে সার্ভ করে নেব, একটু উপরে গার্নিশ করব। তো আপনারা এইভাবে ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই, ভালো থাকবেন।